কোপেনহেগেনের পাশেই, বুঝছস? একেবারে কোপেনহেগেনের বর্ডার ঘেঁষে আমাদের সিটিটা। কোপেনহেগেন তো আমি ছিলাম 4 মাস, তারপরে এখানে কোপেনহেগেনে মুভ ছিলি? করছি। হ্যাঁ। আরে তুই যে কোন সময় কন্টাক্ট না, একটা মেসেজও যাই নাই, জানিও না যে তুই আছিস। তো তোরে বেটা আমরা সারাদিন নক করি, তুই ধরস না কে? তুই রেসপন্স করস না কে বেটা? বেটা তুই রেসপন্স না করলে হইব? না আসলে স্টুডেন্টের কি টাইমিং এর অবস্থা এখন? সমস্যা, আমি তো কাজ থাকি তো। আমি তো ইয়াতে আসলেই দোস্ত, ওই যে কাজে থাকলে বুঝছো ওই যে তখন ইয়া করতে পারি না। বেটা মাঝে মধ্যে রিসিভ করিস আমগো ফোন, আমরা তো আড্ডা মাড্ডা দেই, গল্প টল্প করি। তোর কথা কই, আচ্ছা আচ্ছা, আমগো সজীবের লগেও কথা হয় বেটা মাঝে সজীব তো মধ্যে। থাকে অস্ট্রেলিয়ায়। হ্যাঁ মাঝে মধ্যে রেসপন্স করে। বেটা তুই বেটা একটু রেসপন্স কর, তোর পাশে প্রতিবেশী আসছে, আচ্ছা ঠিক আছে একটু ঠিক আছে রেসপন্স দোস্ত, করলে কি বেটা তুই ইয়া মাইন্ড করবো। করস নাকি? না 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 না, দূর বোকা নাকি। আসলে কি দোস্ত, বিজনেসের সময় তখন ওই যে ইয়া করতে পারি না। ও আচ্ছা, যাক। ভালো আছো ভাবি, আরে বাচ্চা কাজ ভালো করে আছে? থাকলে কাজ করা যায় না। এই তো তো আজকে সবার ছুটি। ঈদের দিন দোস্ত, ছুটি হ্যাঁ, লিস্ট কি করবো? ঈদের দিন না। ওই যে তুইও গাড়িতে, ওইও গাড়িতে, কিরে কই যাস তুই? যাস তুই? আমি যাইতেছি বাসায়, আমি এই যে একটা রেস্টুরেন্ট থেকে আরেকটা রেস্টুরেন্টে যাইতেছি, আমার তো দুইটা রেস্টুরেন্ট, বুঝছো? যাক মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। এই যে আরেক মিলিনিয়ার পাইয়া গেছি। আরে ভাই, টাকা পয়সা, টাকা ইনকাম করা অনেক টাফ। পোল্যান্ডে আমার একটা ফ্রেন্ড, এই যে সুইডেন থেকেই, মানে ও চাইতেছে পোল্যান্ডে বিজনেস করবে, বুঝছস? পোল্যান্ডে নাকি এই যে রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো যায়, ওই যে কাবাবের দোকান। বেসিক্যালি কাবাবটা যে ভালো, কিন্তু যদি ওইরকম মানে ব্যাকআপ না থাকে তাহলে বেশি দিন যেতে পারবে এই না। যে একটা লোক সমস্যা আছে হচ্ছে। জাকির নামে, জাকির এই যে কি জানি 200টা দিছে কাবাবের দোকান। জাহির কাবাব, জাহির কাবাব, হ্যাঁ জাকির জহির না জহির জাহির। জহির কাবাব, হ্যাঁ। জাহির কাবাব পোল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স পে করে। হ্যাঁ সেটাই, আমি দেখলাম ভিডিওতে ইউটিউবে, মাশাআল্লাহ। হুম। পোল্যান্ডে এই বিজনেস গুলো আরে ভালো চলে, বুঝছস? আর পোল্যান্ডে হলো ওই, মানে পোল্যান্ডে কাবাবের বিজনেস অনেক আছে, বাট টিকে থাকাটা অনেক টাফ। ঠিক আছে, ই করতে দেয় না। আরে মানে কাগজপত্র হয়ে গেলেই তো শেষ। না, পোল্যান্ডে বিজনেস করা সহজ। পোল্যান্ডে বিজনেস করা কোনো ব্যাপার না, বিজনেস করা সহজ। কিন্তু ওই যে মানে শত্রুর অভাব নাই। ঠিক আছে, হম, প্রচুর শত্রু। মানুষ পিছে লেগে গেলে কারণ তো সমস্যা। কারণ আসে বহুত আসছে, বহুত দিছে, কিন্তু টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে দেয় নাই আর কি। ঠিক আছে, কারণ আরে ওই ভাই, কম্পিটিশন উল্টাপাল্টা তো সব রিভিউ জায়গায়। দিয়া, উল্টাপাল্টা রিভিউ দিয়ে আর দোস্ত আজকে এলো 20 ডিগ্রি। এই যে হ্যালো, ফরাদ হলো আসসালামু আর্মেনিয়াতে আলাইকুম, ঈদ আছে। মোবারক। আসসালামু আলাইকুম। এই ফরাদ দোস্ত আর্মেনিয়াতে ওয়ালাইকুম আছে, ঈদ আসসালাম। মোবারক দোস্ত। এই বালি, তোদের তোর কোন সিটিতে থাকিস তুই? বস্টন, হ্যাঁ। এই ফরাইদা থাকে দোস্ত তুই তো আর্মেনিয়া। অনেক দূরে থাকস, না আমি বুঝছো ইয়ার থেকে ঘুরে আসছি, খালি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক, থেকে। হ্যাঁ তোর নিউ ইয়র্কে গেছিলি। আস- আমি প্ল্যান করছিলাম, বুঝছো, এরপর নিউ ইয়র্কে গেলে গাড়ি ভাড়া নিয়ে একেবারে ইয়ার দিকে যাবো, বোস্টন, বাংলাদেশের দিকে। বোস্টন যাইতে। আহ, এই এই- এই দোস্ত এই যে ফরাদ রে চিনস কিনা জানি না। ফরাদ তো এই যে আমগুলোকে স্কুলে একসাথে পড়ছে, অনেকদিন ওর সাথে টাচে নাই। ওই আর্মেনিয়াতে আছে, ওই হোটেল এই ম্যানেজমেন্টের পোলাটা উপরে ছিল তো কাজ ঘুমাইয়া, করতেছে। ফরাদ রে হুদাহুদি আমাদের চিনে ওরে নাকি, এটা জিজ্ঞাসা কর। ঘুম থেকে উঠাইছো। ফরাদ আমকে সবারই চেনে দোস্ত। অ্যাকচুয়ালি আমি তো ফরাদ রে আমি রাত চিনু না, ফরাদ তো আমার লগে বসছে সবসময়। আচ্ছা তাইলে তো হইলোই, মাশাআল্লাহ। যাই হোক দোস্ত, ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক। তোরা ফোন ঈদ ধরছস, মোবারক। এটাই সবচেয়ে বড় কথা। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক আগেই জানাই রাখি। তোরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে সবাই সবার মানে রেসপন্স করিস মাঝে মধ্যে। এখন হইলো যাই হোক, আমরা যেহেতু বাইরে আছি দোস্ত, বাইরের মানুষেরা যোগাযোগ বেশি করে। যারা বাংলাদেশে আছে তাকে হিসাব আলাদা, ঠিক আছে? বুঝতে পারছস? এই হলো কথা। হ হ হ অনেকেই তো চাইতেছে যে বাইরে চলে যেতে। বাংলাদেশের মানুষ ফোন ধরবে না। আসলে না, আসলেই তো, আসলেই বাংলাদেশে তো কারো সময় নাই, এখন তো আরো বিজি, সবাই গরু টরু কিনতেছে। ও, আমরা দোস্ত একটা ট্যুর দিব বুঝছো, ইউরোপ একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। এই আর্মেনিয়াতে যাবো, বাইলারে কইছি বাইলা আইবো। আর তোর সুইডেন, তুই তো ফোন ধরছস, ভালো হইছে, তোর ওরকম আইতে বুঝছস। আইয়া আমরা একটা এয়ারবিএনবি ওকে বাসা ওকে টাসা নিমু, আড্ডা মাড্ডা দিমু। আমি তো বোস্টন গেছিলাম বেটা, ঘুরে টুরে আইলাম।
বুঝছস বাবু? দেখছিলাম তো ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা যাই হোক দোস্ত, আমরা কিন্তু দোস্ত ইউরোপ ট্যুর দিব, সজীবও আইবো, এই হলো তাই কথা। নাকি? কষ্ট আচ্ছা করার সমস্যা দরকার নেই নাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই বছর না, এটা হলো সামনে। হ্যাঁ, সামনে। আর আমার মনে হয় না অস্ট্রেলিয়া থেকে ইউরোপে ঢুকতে লাগবে 16 ঘন্টার ফ্লাইট, বুঝছস? আইবো দোস্ত, যার শখ থাকবো সে ঠিকই আইবো, যার শখ থাকবো না আইবো না। সবচেয়ে বড় কথা এটাই। তুই রেসপন্স করিস দোস্ত, রেসপন্স না করলে কেমনে? হ্যাঁ অবশ্যই অবশ্যই দোস্ত। যাক, ইয়ে, সবাই সবার জায়গা থেকে ভালো থাক, এটাই কই। আর এখন তো বয়স হয়ে আসছে দোস্ত, বয়স তো কম হয়নি। দেখ এই যে মাথার চুল নাই, কি অবস্থা টাক, এই যে শরীরের অবস্থা। সবার একই অবস্থা। আচ্ছা রাজীব, খানা শুধুমাত্র খাইছো না? খানা ওই খাবার ভালো খাবার আছে, দাও। মানে এখনো হিরো। খাবার ছোটবেলায় হিরো খাইছো? ছিল, এখনো হিরো। এই ফরাদ রে দেখ, ফরাদে দোস্ত, ফরাদে আর্মেনিয়াতে আছে। টেম্পারেচার কেমন? হ্যাঁ দোস্ত, এটা হার্ট চুলের জন্য। আচ্ছা ফরাদ, তোর কি অবস্থা? তুই কই আর্মেনিয়া, কি কি অবস্থা? তোর হোটেলের নাম কয়টা? তোর হোটেলের রুম নিম। ফরাদ কি হোটেলে আছি, ঘুমাইতেছিলি নাকি? সমস্যা নাই। মেরিওটে আছে। মেরিওটে? মেরিয়টের কোনটাতে? নাকি মেরিয়ট, মেরিয়টের কি মেরিয়ট চেইন হোটেলে নাকি সরাসরি মেরিয়টই? হ্যাঁ, সরাসরি মেরিওটে। সরাসরি মেন মেরিয়ট। ও আচ্ছা আর্মেনিয়া আচ্ছা, গুড। মেরিওট ক্যাফে বানাই। ফরাদ কতদিন ধরে থাকোস? আমি আসলে বেশি দিন হয়নি, 6 মান্থ হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। আগে দুবাই ছিলাম, দুবাই থেকে এখানে অনারেবল আসলাম, তারপরে এখান থেকে এখন আছে। দুবাই তো ইয়েতে করছিলাম, কম জুমেরাতেই, ওখান থেকে এখানে। এই এই দোস্ত আলবেনিয়া তো রোমানিয়ার ওইদিকে না? না না, ওটা হচ্ছে তুর্কির সাথে আর কি। ও তুর্কির সাথে। জর্জিয়া, তুর্কি, তারপরে ইরান, আজারবাইজান এর পাশে আর কি। এটা এটা ইউরোপিয়ান ইউনিয়নে পড়ছে? ইউরোপের পরে পরে নেই, ইউরোপিয়ান ইউনিয়ন সম্ভবত সামনে নেক্সট ইয়ারে হবে আর কি। আমি বাট দেখছিলাম এটা ইউরো ভিডিও। এশিয়ার ভিতরে আর কি, ইউরো এশিয়া আর কি, তুর্কি পাশে তো ইউরো এশিয়া। আচ্ছা আচ্ছা। তুই ইউরোপে এদিকে আসতে পারবি না সহজে ভিসা দিয়ে? আমি ইয়ার জন্য করছি, মেট্রো নাকি রে? টিআরসি কার্ডের জন্য। ভিজিট আইছে আর কি। এখন 1 ইয়ার্স এগেন ওয়েট করতে হইব, তারপরেও এখান থেকে যাওয়া খুব টাফ। এখান থেকে হয়তো ওয়ার্ক পারমিট বা ইনভিটেশন কেউ অ্যাপ্লাই করলে সেটা আলাদা হিসাব, বাট অত হাই লেভেল না, নর্মাল কান্ট্রি তো, মানে আপগ্রেড হচ্ছে মাত্র এরকম। যদি পার্মানেন্ট থাকে বুঝছস, তাহলে মনে কর মুভ করা ইজি, তাই না? হ্যাঁ, এইটাই তো টিআরসি হইলে তাহলে হয়তো বা ইজি ভাবে মুভ করা যায় আর কি, মানে প্রসেসটা হয়তো একটু জটিল। আজিজ কতদিন ধরে আছিস দোস্ত পোল্যান্ডে? আমার ইউরোপে হলো মাত্র 1 বছর। ফ্যামিলি নিয়ে থাকস? ফ্যামিলি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত তাহলে একটু কষ্ট করে আসিস সেদিকে, ঘুরে টুরে ইনশাল্লাহ যাইস। তোরাও আয়, তোরাও চলে আয়। আমার তো আমগরে আল্লাহর দাওয়াত রহমতে দেয় না, টিআরসি কার্ড হাতে চলে দাওয়াত আসবে। দেয় কারে? না, কাছের লোকের। ইউরোপিয়ান মানুষ দেখ তোরে পাইলা বললে কেমন পোলা বাইন, ফোন তো ধরে না, দাওয়াত দেয় কাছের লোক, কাছে আছে। আমগরে কো আমরা আই ঘুরা যাম বেড়া, আমরা কি তোর বাসায় যা খামু থাকমু? থাকলে কোনো সমস্যা নাই, রুমের কোনো সমস্যা নাই, থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু ঠিক আছে। এটা না আসা প্ল্যান দোস্ত, কর, অবশ্যই আমার কোনো আমরা তো সমস্যা নেই। ভবিষ্যতে প্ল্যান করতেছি, আর তুই তো ওর কাছে। শোন এই আজিজ, তুই কিন্তু পোল্যান্ড মনে পাশাপাশি না দোস্ত? সুইডেন পোল্যান্ড পাশাপাশি তো? হ্যাঁ বেশি দূর না। সুইডেন, আর্মানি, লন্ডন, আর্মানিয়া। না 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 দোস্ত, লন্ডন থেকে যাইতে লন্ডন সময় লাগে 4.5 ঘন্টা লাগে। তোর এই যে লাগে, ওই যে যদি আমি প্লেনে যাই হিসাব আলাদা, প্লেনের তো খরচ কম, অনলাইনে চেক কইরা তারপরে বিনবিতে বাসা নিয়ে যাওয়া, এটা সহজ। এইটাই, তুই কাছে থাকস, তুই কিন্তু বাই রোডে যাইতে পারবি। শোন এয়ারবিএনবিও লাগবে না আমার এদিকে আসলে, বুঝছস? আমি রিসেন্টলি আবার ওই যে বেড এন্ড ব্রেকফাস্টও চালু করছি, বুঝছস? 8টা রুম আমার আছে, তো আইসে থাকবি, কোনো সমস্যা নাই। দোস্ত ইউরোপে যারা ঢুকে গেছে কোনো সমস্যা নাই, সবাই সবার সাথে যোগাযোগটা রাখিস, যোগাযোগটাই মেন। পরে দোস্ত আসা যাওয়া তো পরে ব্যালেন্স হয়ে গেলে, তুই যেমন একটা সেটেল হয়ে গেছিস, বাল্লা সেটেল, ওইদিকে নাসির সেটেল, ঠিক আছে, তারপরে এই যে আমরা এলাম স্ট্রাগল, ঠিক আছে, আমাকেও সেটেল, এই যে কইছস, কথা কইছস, ইনভিটেশন দিতেছস, এটাই বড়।
এই যে দেখা সাক্ষাৎ তো হইতাছে, আমি তো আসছি এটাই অনেক বড়। আগে, বুঝছো? আমি হ্যাঁ, আমি যে কষ্ট করি না এরকম না, যে না, 2010-এ আসছি আমি। হ্যাঁ, হ্যাঁ। 2010-এ এসে যে কি অমানবিক পরিশ্রম করতে হইছে। এই যে বাইল্লাও কইছে বেটা, বাইল্লাও কইছে বেটা মাটিতে হইছে আরে বেটা ভাই কইছে, কষ্ট। মানে বাইরের লাইফটা একটু কষ্টই আছে, হ্যাঁ, কিন্তু ইয়াং বয়সে কষ্ট করা যায়, তখন শক্তি মুক্তি থাকে। হ্যাঁ। কিন্তু বুড়া বয়সে হচ্ছে তখন আর কষ্ট করতে ইচ্ছা করে না, বয়স হয়ে গেছে তো, এখন কাজ করলে খারাপ লাগে। ভাই তোরা কত যে বয়স হয়েছে এদেশে মানুষের 60-70 ইয়ারে যে হার্ড ওয়ার্ক করে হ্যাঁ এটা তো ঠিক, ওরা হিসাবে ওরা কিছুই বসে না, থাকে না, কিছুই না। ওরা অলওয়েজ কাজের মধ্যে থাকে, বুঝছো? কাজের মধ্যে থাকলে অলওয়েজ, মনে করে ওরা বাট ওদের হেলথ অনেক স্ট্রং, অনেক অনেক ভালো ওরা এখনো, হিসাবে আমাদের কিছুই হয়নি। হুম, ওরা বিয়াই করে 40-এর পরে বেটা, 40-এর পরেই বিয়া শাদী করে। ইউরোপে আইয়া তো আরে বুঝতাছস, কালচার বুঝতাছস, ভাই পরিবেশ বুঝতাছস। বাংলাদেশে একটা বিয়ে করার মতো আর্মেনিয়ান একটা রাশিয়ান মাই আছে বিয়ে করবে। বাইলা কিন্তু কইছে আর রাশিয়া যামু, একটু আগে বাইলার লগে কথা হইছিল যে যদি পোল্যান্ড যাই আমরা রাশিয়া একটা ট্যুর দিয়াম। ওরে উদা আরে ওরে এবারে উদা ইউক্রেনের মাথায় চুল পাবলিকটা দিব। ভরে গেছে, বুঝছস? এখন ওই যে সব যুদ্ধের চলে কারণে আসছে, যুদ্ধের সব কারণে মনে করি সুইডেনে অনেক ইউক্রেনের মানুষ এখন। ওরা আসলেই আমাদের নাগরিকত্ব দিতেছে, লন্ডনেও তাই। হ্যাঁ, ওদের এখানে তো ইউক্রেন, আর আমাদের এখানে সব রাশান, কেন এখানে রাশান শাসন করছে, সব রাশান, বেশিরভাগই রাশানরা কি এখানে যারা কি আছে বালি সবাই। কোথায় বাজার করতেছস? এটা হচ্ছে আমাদের এখানে ম্যাক্রো বলে, টয়লেট টিস্যু ওদের শেষ, তারপরে কোকা কোলা ক্যান সোডা, কোকা কোলা কাচের বোতল। এই তোদের আমেরিকান কোম্পানি কসকো তো সুইডেনে খুলে ফেলছে। আরে কসকোতে হইতো, কসকোর পাশেরটাই, কসকো আর এই বিজিএস আহ পাশাপাশি। দোস্ত আমি তো দেখলাম ভাই তোকে আমেরিকাতে এত সস্তা, আরে সব হ্যাঁ হ্যাঁ, জিনিস কত সস্তা। মোটামুটি। তারপরে তো দাম বাইরে এখন অনেক খারাপ অবস্থা। যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প, বাংলাদেশে ট্রাম্পের গরু পাওয়া গেছে বেটা, দেখছো কাহিনী? মহিষ মহিষ আল্লাহরা পাগলো মহিষ আল্লাহ, এটা নিয়ে বিশ্ব মিডিয়া বেটা পুরা তোলপার বেটা, ছবি টবি দিয়া। আল্লাহ বাঙালি যে কি চিজ, এটা হচ্ছে না, বলিস না। আল্লাহ ক্যান সোডা। বিশাল বড় বাজার করতেছে। যাক এই ভরাত, তোর কি অবস্থা? ঈদের কি অবস্থা? ঈদ মোবারক দোস্ত, ঈদের শুভেচ্ছা। ঈদ নাই, ঈদ না, ঘুমাইতেছিলি? আমাদের এখানে মসজিদ নাই। আচ্ছা মুসলমান নাই দোস্ত, একটা মুসলমান নাই? No. না, আমরা শুধু নিউ যারা আছি তারাই। ও আচ্ছা, যাক দাও, সরো সরো সরো। যাক দোস্ত, সবচেয়ে বড় কথা হইলো যে কষ্ট করতেছস, এই যে তুই তোর এই যে দোস্তের নাও। কি অবস্থা? ইউকের কি অবস্থা এখন? ইউকে দোস্ত, ইউকে তো আগের মতোই আছে, এরা তো পাগল ছাগল্লা দেশ, প্রতিদিন রুল চেঞ্জ করে। এনে দোস্ত যিনি মানে এখন কোনো এখন সব জায়গায় বুঝছো আছে, মানে রুলস রেগুলেশন বেশি স্ট্রিক্ট করতেছে। আহ, ওই যে হুদাই খালি ইমিগ্রেন্টদের সাথে খারাপ ব্যবহার করতেছে, অনেক ইমিগ্রেন্টদের বাই করে দিতেছে জোর করে। আচ্ছা এটাই এখানেও তো দোস্ত। প্রোটেস্ট করতেছে অনেক। আমারে সবাই একটা কথাই কইছে, আমেরিকায় গেছো আইন কি লেগা? সেটাই জায়গা দিতে পারতি। আরে আমার তো ভিসা আছে, যা থাকুম কি লেগা বেটা। বাইলার লগে এক রাত ছিলাম, রাতের বেলা ঘুমাইছি, তাও বেটা রাত 4টার সময়। হোটেল এয়ারবিএনবির বাসা রাত 4টার সময় ঢুকছি, সকালবেলা 11টার সময় বাইরে হইছি, 2টা মাইয়া বেটা, ফ্রেশ মাইয়া ব্রেকফাস্ট করতেছে। আমি বাইলারে কই চল আমরা এক লগে করি ব্রেকফাস্ট, বাইলা কয় জামু। আবার আমি শুয়ারের তো মাংস খাইতেছে বড়া, শুয়ারের মাংস কি সুন্দর ভাই, পুরা ঘর গন্ধ ভরে লাইছে শুয়ারের মাংস দিয়া। শুয়ারের মাংস রাঁধছে মাইয়া 2টা, বুঝছস? আমি আর ভাই গেছি, মানে আমরা 11টা পর্যন্ত থাকতে পারতাম। বাইলা কয় না, আমি কইলাম বিকালে আমার ফ্লাইট আছে, বহার দরকার নেই। হালার এয়ারবিএনবি তে বাসা বাড়িতে দোস্ত, এই দেশটা একটা ওপেন কান্ট্রি, এজন্য কইলাম যে কি হয় কোয়া যায় না দোস্ত, সাবধানে থাকিস। সব জায়গায় তো একই অবস্থা, ইউরোপ আমেরিকা এইগুলা তো সব একই এই রকম, এই ওপেন বেশি। তোর বাচ্চা কয়টা? 2টা না মেয়ে? হ্যাঁ আমার 2টা মেয়ে। মাশাআল্লাহ, এই মাত্র এই যে রোমানের 2টা মেয়ে, এই যে রোমানের 2 মেয়ে 2 পাশে, দেখ বেটা। তাই নাকি? হ্যাঁ। রোমান, মেয়ের বয়স কত? এই বড়টা 8 বছর আর ছোটটা 4 বছর। বড়টা 8 বছর। হ্যাঁ। দোস্ত পুরা সেম আমারটা, আমার বড়টা 8 বছর, ছোটটা 4 বছর। ভাই রে ভাই পুরা। Same. একজনের নাম সোফিয়া, একজনের নাম আমিরা। মাশাআল্লাহ 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 দোস্ত, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর তো আলহামদুলিল্লাহ, মানে এখানেই বড় হইতেছে। এই বাংলাদেশে যাই আমরা নিয়ে যাইস, প্রত্যেক বছর যাই। বাংলাদেশে নিয়ে যাইস বেটা সব সময়। বাংলাদেশে প্রত্যেক বছরই তো যাই আমরা, উইন্টারের সময় যাই না।
ও এই যে ঘুরে দোস্ত, আসছি। বিদেশে মাইয়া পালা কিন্তু খুব কষ্ট। এই বাইলারে কইছি জানি কমিউনিটি তৈরি কর, কমিউনিটি তৈরি কর। 2 দিন পরে মাইয়া দেখবি গেছে গা। আমার পোলা আমার বোরে কি কয়, ফ্যাট পিগ। আমি ফ্যাট পিগ ইংলিশ একটা গালি। চিন্তা কর, আমি বাংলায় কয় হলো মানে যেটা বাংলা শোয়ের বাচ্চা, ইংলিশে ফ্যাট পিগ। আমিও জানতাম না। আমার মারে কইছে, এ তো আমি জানতাম না। পরে এ খুব সুন্দর করে কইতেছে, মানে দেখ এই যে দেখ আমার বলার আমার ভাষাটা রেস্টুরেন্ট অন্যরকম। ওকে ওকে ওকে, সরি। দেখাইতেছি তারে। তোর কি শপে গেলি নাকি? এই যে এইটা হলো আমার রেস্টুরেন্ট। এই দেখছিস না সিটিং বাইরে? হ্যাঁ 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 হ্যাঁ। আরে শালা এই যে বিশাল বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বাইরে এটা বসার জায়গা, আর আচ্ছা, ভিতরে জায়গা আছে। হ্যাঁ এটা দেখা যাইতেছে। হ্যাঁ দেখা যাইতেছে। দেখা তো গেলই চেয়ার, এটা হলো টুলের মতো। মনে কর, হ্যাঁ এখানে মানুষজন সামারে অনেক মানুষ আসে, উইন্টারে কারণ একটু কম। কারণ তো টেম্পারেচার কম। আমার এই সব সময়দের বিজনেস এ আমার ফরাদ, তুই সুইডেন বাবুর লগে যোগাযোগ কর, কইরা তাড়াতাড়ি সুইডেন যা। হ্যাঁ আল্লাহ আয় পর। আর্মেনিয়া থাইকে কি দোস্ত, করবি? না বিশ্বাস কর এখানে তুই আছে না, জ্ঞান দাস মানে কারে? তুই কর। লোক পাওয়া তুই টাফ অনেক। আরেকজনের জ্ঞান দাস, তুই নিজে কর। আমি তো ইউকে আসি দোস্ত, ইউকে আসি, ইউকে তে আসি। এই আমার 2টা রেস্টুরেন্ট, যেটা আরেকটা আছে না ওইটা হলো একটু অ্যাপেল হ্যাঁ, বাগানের ভিতরে, বুঝছস? মানে ওই আচ্ছা চারপাশে এই বাগান, ওইটা একটু অন্যরকম সুন্দর। আচ্ছা, যাক। আর এইটা হলো সিটির মাঝখানে, এই রেস্টুরেন্টটা। এটা খোলা থাকে এই কখন? যাক বিকাল থেকে? আলহামদুলিল্লাহ। না এটা সকালবেলা থেকে, সকাল 12টা থেকে ব্রেকফাস্ট? একেবারে রাত্রে 21টা পর্যন্ত। আমি আবার আমার একটা কাজিনকে আনছি, বুঝছস? আমার আচ্ছা, খালাতো ভাই, ওয়ার্ক পারমিটে। আচ্ছা, ভালো, গুড ও গুড। ও ও কাজ করে আর কি, ওরকে কাজ শিখাই দিছি। বা বুঝছস? এই তো ভালো কাজ করছো, এটা একটা ভালো কাজ করছো। এটা তো এইটা অনেক হেল্প হয়। আর এখানে হলো পরিচিত লোক ছাড়া থাকা খুব কষ্ট দোস্ত। আগে ওয়ার্ক পারমিটের ল ছিল আগে ইজি, বুঝছস? এখন নাইলে কঠিন মনে কর করে এখন ফেলছে। অনেক মানুষ আনা যেত রেস্টুরেন্ট দিয়ে। হুম, এখন আগে ছিল হলো তোর মিনিমাম স্যালারি 13,000 ক্রোনা, মানে বাংলাদেশি টাকা কত, 1.5 লাখ টাকা হুম, হুম, যদি দেশ, তাহলে মনে কর তুই একজনের আনতে পারবি, হুম, হুম। বুঝছস? আর এখন সরকার এই যে রিসেন্টলি এটা চেঞ্জ করে, এটা 34,000 ক্রোনা করে দিছে। ডাবল করে দিছে। 34,000 ক্রোনা প্রায় ও 3 গুণ। 40,000, মানে মানে 3 4 লাখ টাকার মতো স্যালারি দিতে হবে। ওরে আল্লাহ দোস্ত, খুব ভেজাল। এটা ভালো 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 অ্যামাউন্ট। এই শোন, কেউ হ্যাঁ পোল্যান্ড অনেক গেলে অ্যামাউন্ট। কিন্তু ওই যে রোমানে দেখছস? এই দেখ বেটা, দেখ দেখ দেখ, জিনিস বালি দেখ বেটা, জিনিস দেখ, জিনিস দেখ বালি কানে বেটা। বালি কি যাবি এই জায়গায়, ব্রা যাবি প্যান্ট এই বিক্রি জায়গায়। করতেছে? ব্রা পেন্টি, তোর বউ দেখলে রে তোরে মারবো। এই শোন, পোল্যান্ডে জিনিস কেউ দেখানো গেলে, বেটা, এই সৈকত, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড। তোরে আমি কই, পোল্যান্ডে কেউ গেলে যে আমগা রোমানের লগে কথা কও বেটা। রোমান অলরেডি 14 জন না 15 জনের প্রসেস করতেছে পোল্যান্ডের, বুঝতে তাই নাকি? পারছস? জিজ্ঞেস কর। অলরেডি করে ফেলছি, ইনশাল্লাহ করা হয়ে গেছে, আইসা আমাদের পড়তেছে মধ্যে ভিসা পোল্যান্ডে। হয়ে যাবে ইনশাল্লাহ। তাই নাকি? একদম তা জেনুইন পলিশ জেনুইন, কোম্পানির, জেনুইন একেবারে পলিশ কোম্পানির। হয়তো পুলিশ। তা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা যে ভালো সিস্টেম। হুম। এই অনেকেই তো আসতে চায়, বুঝছো? আমাদের ফ্রেন্ড গুলো তো মনে করো অনেক ফ্রেন্ডই আরে আছে নিয়ে যারা আয়, না নিয়ে ভাই, আয়, চেষ্টা ওই কর। কথা বাদ দে, ওই কথা বাদ দে, ওই যে কইলি না আমাকে ফ্রেন্ড, আর কথা কইস না এই এইভাবে বিষয়ে থাক। আমি একটা কথা কই, আমি আর বাইল্লা কয়েকজন রে দোস্ত লিঙ্ক করছি, আলারা কেউ আইবো না। তো টাকার অ্যামাউন্ট কইছি দে, বাড়ায় সব বাড়ায় দে। শোন, বিদেশে দোস্ত যারা আসছে তারা বুঝবো তোর বিদেশে থাকার মর্মটা, কষ্টটা বুঝবো। বাংলাদেশ থেকে ওই যে কুয়ার ব্যাঙের মতো বুঝবো না, জীবনে বুঝবো না। আমিও বুঝি নাই, আসছি বুঝছি। সৈকতে ভালো এই ক্ষেত্রে ফিল করবো। এই যে ফরাদ বাইরে থাকে এত বছর ধরে, দেখ ও আর দুবাইতে ছিল, এখন আর্মেনিয়াতে গেছে, কি কষ্টটা করে। এই তুই আর্মেনিয়াতে কি হিসেবে আছোস? আসি এমনি শেফে, শেফে শেপ, আছে আর কি। শেপে দেখ, ও ভালো একটা রেস্টুরেন্টে ভালো জায়গায় ভালো পজিশনে আছে। আচ্ছা, ওই যে আমগোর সাথে স্কুলে পড়তো, এই ওর নাম সাগর সম্ভবত, ওই পর্তুগালে আছে। সাগর না কি নাম, এই বাইলা তোর ফ্রেন্ডের নাম কি টাঙ্গাইল? কেডা? ওই কার যে কথা কস? ওই যে টাঙ্গাইলের, ওর নাম কি পর্তুগালে? ওটা টাঙ্গাইল বেটা, ওটা শাহী নর্থ, ওই যে আর্সেনাল ভার্সিটি থেকে পড়ালেখা করছে না? শাহির কথা কই না, ও আমগো স্কুলের মডেলের কথা কই। সাজু 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 ও সাজুর সাজু, কথা কস? এই সাজুর সাথে যোগাযোগ আছে। ও সাজু। সাজু কিন্তু পর্তুগালে আছে, বাম্পার আছে বেটা পর্তুগালে। ওই আই ও সেদিন কথা কইছে আমগোর সাথে, ফরাদও ছিল মনে হয়, টের পাই নাই। সাজুর অবস্থানও খুব আচ্ছা ভালো। তা ঠিক সাজুর আছে, কথা মনে রাখি। পড়ে স্কুলে থাকতে?
তোরা ভুলে গেছিস কিনা জানি না, ওই যে আমরা তো নীরব সবাই আর সাজু। মোটামুটি ক্লোজ ছিলাম। হ্যাঁ, ক্লোজ ছিলাম। সাজু কিন্তু সাজুর পর্তুগালে সাথেও ভালো তো ক্লোজ ছিল স্টার না। চান্স আছে। সাজুর সাথে বাবুই হয়তো ক্লোজ থাকবো, কিন্তু ওদের এলাকা ছিল হ্যাঁ, মোটামুটি, আমরা তো দূরে ছিলাম। হ্যাঁ। না, সাজু সাজুর কিন্তু ভালো সাথে অবস্থানে আছে। খুব সাজুও ফরাদরে ডাকছে, আজকে সৈকতও ডাকতেছে, কই তুই পারলে আয়। ওই যে দেখ মাশাআল্লাহ, এই যে হ্যালো হ্যালো। পুরা আমার সালাম দাও, সোফিয়ার সালাম মতোই, দাও, সালাম দাও, আমার সালাম বড় দাও। মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ হ্যালো, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? বলো। আঙ্কেল, সব আঙ্কেল। ঈদ সব মুবারক আঙ্কেল চাচ্ছু। এখানে। এই তো কয়দিন পরে বড় হয়ে গেলে তো আর চিনবই না আমাগো আঙ্কেল। ঈদ মুবারক আঙ্কেল। এর রোমান, তুই তো বাচ্চাদের নিয়ে আসিস, বুঝছস? তা আমার বাচ্চার সাথে মিলাই দিব না, পরিচয় করাই দিব না। আমাদের টিআরসি কার্ড হাতে চলে আসবে, আসলে আচ্ছা আচ্ছা, তারপর বেরোবো, টিএসসি পেলে তারপরে হ্যাঁ একটু তুই মনে বলিস করে আমারে, বুঝছস? যে আমি আসতেছি ইনশাল্লাহ এদিকে। সুইডেন কোপেনহেগেনে থেকে নামলেই হবে, বুঝছস? নাম্বার দিয়া সুইডেন দিস গেলে ফরাদরে, ইনশাল্লাহ ওই যে তোর নাম্বারটা দিয়া দিস সৈকত। ইয়ারে ঠিক আছে, নাসিরের আমি লগে নাম্বারটা সেদিন কথা কইছি বেটা, নাসির কইলো তোর কথা। তারপর সজীবের লগে তো কথা হইলো, বেটা তুই তো রেসপন্সই করস না। আমরা তো টুকটাক আছি, আমগো যেডি আছে পোলাবাইন সব ডিরে ক আইতে। এই তোর পোল্যান্ডে যদি আসতে চায়, পোল্যান্ডে আসার ব্যবস্থা আছে, রোমান করতে পারবো। আর তুই তো কইছিস তোর অবস্থান একটা আছে, থ্যাংক ইউ হোটেল সো আছে, মাচ। এই তো আর কি। আর আমেরিকার ভিসা তো থ্যাংক দিছে ইউ। বন্ধ কইরা। আমি যে গেছি জানোস না দোস্ত, আমার ইন্টারভিউ লাইনে দাঁড়ায় থাকতে খবর হয়ে গেছে ইন্টারভিউ কিচ্ছু হয় নাই। এই হলো কথা। ইনশাল্লাহ দোস্ত দেখা সাক্ষাৎ হইব, দোয়া দোয়া করিস, ঠিক আছে? তোর তো অবস্থান ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। রেসপন্স করিস, আল্লাহর বুঝতে রহমতে পারছস? মনে কর আসলে পাসপোর্টটা হয়ে গেলে তখন মনে কর আর ঝামেলা থাকে না, বেশি ঝামেলা নাই। একবার পাসপোর্ট হয়ে গেছে, ভেজাল শেষ। এখন ফরাদ দা কবে আলহামদুলিল্লাহ। কবে তুই ফরাদ কি অবস্থা তোর, কথা ক, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তো চলতেছে তো। এই ফরাদ কিন্তু বিয়া করে নাই দোস্ত। তোর কোনো মাইয়া টায়া থাকলে, শালি টালি থাকলে, বা কারো দিয়া বিয়া করাইতে চাস অপশন ফরাদ? অপশন খোলা রাখছে না, যে কোনো সময় পাসপোর্ট পাইলেই বিয়ে করে লাগবো। হ্যাঁ, এই তো দেখি রাখলাম, বিদেশি বিয়ে দেখতেছি। করে ফেলছে কদিন পরে। না, ফরাদ দা এখনো বিয়া করে নাই দোস্ত। যাক, এখন দোস্ত তুই কই যাইতেছিলি? আমি বাসায় আসলাম মাত্র। ও আচ্ছা, যা তাহলে বাসায় যা, ভাবিরে সালাম দিস। আর কি তোরা ডিস্টার্ব করুম না মাঝে মধ্যে। এই হ্যাঁ, হাসাইনারে লই আয়। হাসাইন তো আর লিগা চেষ্টা আসলে তো করতাছে। ট্রাই করতেছে অন্য একটা দেশে, কোন দেশে জানি, ইয়াতে। চেক রিপাবলিক। হাসান তো ওই যে চেক হ্যাঁ, রিপাবলিকে। চেক রিপাবলিক। চেক রিপাবলিক। ওর তো মাঝখানে বলছিল যে ইন্ডিয়ান ভিসা লাগবে, ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করবে। দোস্ত, তারপর তো পোল্যান্ডে আসতে তো হইলে তো ইন্ডিয়া যাওয়ার দরকার নেই আমার মনে হয়। থাইল্যান্ড বা মালয়েশিয়ার থেকে ইয়া করা যায় না, এম্বাসি ফেস করা যায় না? করা যাবে, করা যাবে। আহ, কিন্তু এটা আমি বুঝছি থাইল্যান্ড বা মালয়েশিয়া গেলে বলে আবার বাংলাদেশ থেকে স্লট দেয় না, ইন্টারভিউ স্লট দেয় না। ইন্ডিয়ার ভিসা হচ্ছে তো, সবারই তো ইন্ডিয়ার ভিসা পাইতেছে, এম দরকার কি? এটাই এটাই দোস্ত। ডাবল এন্ট্রি ভিসা নিচ্ছে না, ডাবল এন্ট্রি ভিসা তো সবাই নিতেছে। তো এখন আর ইন্ডিয়ায় সবচেয়ে বেশি ভিসা হয়, বুঝছিস? ইন্ডিয়া থেকে ভিসা বেশি সবচেয়ে। দুইটা করছে কেন? আল্লাহর রহমতে ঝামেলা নেই। যাই হোক দোস্ত, তোরা ঈদে ঘুরতে টুরতে যাস নাই, কোথাও যাস নাই নাকি? যাবো, আজকে রাত্রেবেলা পার্টি আছে এখানে, বাঙালি কমিউনিটির সবাই মিলে আর কি ইয়া করতেছে, যাক, দেখাশোনা করবে। আমি সারাদিনই এই বাসায় আছে, দোস্ত, ভালোই আছে। এই আর কি। না ঠিক আছে দোস্ত, সবাই সব জায়গায় নিজের একটা কমিউনিটি থাকবো, এটাই তো নিয়ম দোস্ত, এটাই তো স্বাভাবিক জীবনটা। তো বাচ্চা কাচ্চা গো, মেয়ে মেয়ে মানুষ ইউরোপে পালা খুব কঠিন। মাইয়া গো দোস্ত নিয়ে বাংলাদেশে যাইস, ইসলামিক কালচার আরো সে সেদিনকেও কইছিলাম, তোরও যদি কোনো হুজুর লাগে, আমার বাচ্চারে একটা হুজুর টিয়া পড়াই, মানে আমার পরিচিত, সে কোরআনের হাফেজ, ও প্রতিদিন ফোন দেয়, আমার বাচ্চারে পড়ায়। তোর বাচ্চারে যদি কেউ পড়তে চাস তাহলে আমি আবার লিঙ্ক করে দিমনে, ঠিক আছে? জানাই রাখলাম আর কি। তোদের পরিচিত কেউ থাকলে তো হইলোই। Yes, বাইলার বাচ্চারে পড়ায়, বাইলা ওই যে I buy পাকিস্তানি one. হুজুর দিয়া ওই কমিউনিটি আছে অনলাইনে, আমার বাচ্চারা আমি পড়াই, বুঝতে পারছো? বাংলাদেশে কিন্তু হুজুরদের হেভি ডিমান্ড ইউরোপে, জানোস কিনা জানি না। 1 ঘন্টায় যদি জামাত করে, তুই সারাদিন যে টাকা কামাবি, ধর আমি একটা রেঞ্জ কই, তুই $80 বা £80 সারাদিন কামাবি, 1 ঘন্টা একটা খুতবা দিলে হয়ে যায়। সত্যি কথা দোস্ত,
এখানে যতগুলো মসজিদ, আমার এখানে মসজিদ যেটা, এটা মুসলিম কমিউনিটি করছে, মারামারি কইরা এই সেই অবস্থা, মসজিদ দৌড়াদৌড়ি করে, এই হলো কথা। যাক, ঈদের নামাজ পড়ছস তো, তোরা পড়ছস সবাই? আমি পড়তে পারিনি আজকে, বুঝছো, আজকে যাক, 3 নামাজ দিন ছিল সব। 7টার সময়, One second. ও, পড়তে পারিনি। পরে আমি 9টার সময় প্রিপারেশন নিছিলাম, তখন দেখি তাই 9টার তো। জামাত শেষ, ও এর আচ্ছা আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, দেখ, যাক, grade এটা 2 কোনো কিনছে বিষয় না, একটা, এটা হলো discount দোস্ত করছে 2 ইয়া বছর। ওয়াজিব, এটা নিয়ে এত চিন্তা করিস না। যাই হোক দোস্ত, ভাল লাগলো, আর সময় তোকে নষ্ট করুম না, ইনশাল্লাহ বাসায় থাক। ফরাইদা সরি দোস্ত, তোর ঘুম নষ্ট করছি, তুই মানে একটু পরে তুই কাজে যাবি, যোগাযোগ করিস, এই যে সৈকতের লাগে যোগাযোগ করিস, আর রোমান যোগাযোগ ফরহাদ করিস। আর রোমান দোস্ত, এই ফেসবুকে অ্যাড করে দিস, বুঝছস, তাহলে একটু কানেকশন থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা নিবি বেটা, সমস্যা নেই। ডাইরেক্ট নাম্বার নিবি। এই তুই দোস্ত তোর নাম্বার অগরে দিয়ে দিস, এই তুই ইয়া কর মামা, নাম্বারটা দিয়ে দে, সমস্যা নাই। তুই তো জানিস আচ্ছা, নাম্বার তো আছে, তুই দিয়ে দে ওরে, আর ও আমার দাঁড়া, খালি নক দিলে হবে, সমস্যা নাই। ঠিক আছে, এখন যাই হোক, এখনই কর, তাহলে আমি বলি তুই উঠাই নে। ইয়ে বাবু, আচ্ছা দাঁড়া, বল। +48 হুম 729 Thank you so much. 425 Thank you. Have a good day. 017। কিনছি বেটা 1 কেস, স্ক্যান করছে 2 কেস। কি লেগে? ফরাদ তুই নাম্বার সেভ করে রাখ বেটা, এই বাবুর হ্যাঁ, নাম্বার সেভ করে সেভ রাখ। করে রাখছি। ওই যে ওর নাম্বার হারাইতেও যাস না, আল্লাহর রহমতে লাখ যখন প্রয়োজন হবে না হবে। এইখানে তো আছে নাম্বার, দেখলাম। নাম্বার দেখছি আমি। নাম্বার এই আছে, জায়গায় এই নাম্বার যে নিয়ে গ্রুপ নে। কলের মধ্যে নাম্বার পাবি, সবার নাম্বার এই হ্যাঁ গ্রুপ হ্যাঁ কলের হ্যাঁ, মধ্যে পাই By যাবে, 1 case, but they charge 2 case. বুঝতে That's why, পারছো? you know, I go ঠিক আছে, and I ঠিক আছে দোস্ত। টেক্সট করে ঠিক দিবি আছে বেটা দোস্ত, যে so আমি much. Have a good ফরাদ, day. আমি রোমান, তাইলেই তো হয়। আর বাবু তো হইলো ভিআইপি, 5 বছর পরে ফোন রেসপন্স করবো। আমরা অলরেডি দোস্ত অনেকগুলা বৈঠক করছি, অনেকগুলা কথাবার্তা কইছি, তুই মাঝে মধ্যে সময় পেলে আম করে রেসপন্স দিস। ঠিক আছে দোস্ত, মাইন্ড করিস না। আমি আসলে কি বুঝছস, আমি উল্টা কোনোদিনও পাল্টা মাইন্ড সময় করি থাকলে না দোস্ত, কোনো বিষয় কারোর সাথে কোনো মাইন্ড করি না Salam বেটা। alaikum. তোরা তো Eid বন্ধু Mubarak. বান্ধব, ছোটবেলার থেকে বড় হইছি, তোকে লাগে তো শয়তানি করো। এই যে Eid ফরাইদারে দেখ, Mubarak. খুঁজে বাইর করে, ফরাইদা তো কত কথা কইছি, ফরাইদা দেখ খালি লুকায় বেড়ায়। সজীবে আমাকে করে কি কইছে জানোস, তুই অসময়ে ফোন দিস রাত 3টা 4টার সময়, আগে তোর টাইমের সাথে তো আমার টাইম মেলে না। সেদিন ফোন ধরছে, পরে কথাবার্তা কইলো আমগুলোকে, সবার টাইমে আসলে মিলবে না সবার। এই যে ঈদ ঈদ উপলক্ষে একসাথে দোস্ত কথা কইতে পারছস, নাহলে দেখতে এখন তুই ব্যস্ত হুম, থাকতি, তোরা সবই নাইলে ব্যস্ত আসলে থাকতি। হইতো না। হ্যাঁ এইটাই। এই এখন তো ফ্রি ছিলাম দেখে, এবার এখন আবার নাইলে কাজ করতাম আমি, বুঝছস। হুম, যাক আর কি। আচ্ছা তোরাই কর বাবু, যা বাসায় যা, ঠিক বাসায় আছে, সামনে আসছিস, বাসায় চলে যা। আর এই হুম, যে ওকে দোস্ত। ফরাত তুই ঘুমা, এই চোখ টাইনে টেনে আর লাগবে না, তুই ঘুমা। ঠিক আছে, তুই ঘুমা। মাইয়া তো দেখলে আমি দেখতে করি অবস্থা খারাপ, আর কাদা মাইয়া। রাজীব, অনেক কষ্ট আসরের হইতেছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ি, হ্যাঁ হ্যাঁ ফোন হ্যাঁ, দিবি আসর এবার। রক্ত হয়ে গেছে, ঠিক যে আছে, নামাজ পড়ি যায়। যাই হোক, ঈদ মোবারক আচ্ছা দোস্ত। বাইলা তুই তোর ওকে মালামাল দোস্ত, নিয়ে ভালো থাকিস। বাসায় যাইস। হ্যাঁ, এইভাবেই দোস্ত কাজের ভিতরেই থাকতে হয় দোস্ত, এইভাবেই। পরিবারও সময় দেওয়া লাগে, দোকানও সময় দেওয়া লাগে, পোলাপন সবকিছু এভাবেই। তো বন্ধুরা সময় দিবি না? তা আমি কি ধরি নাই বেটা, জীবনে কখনো কইতারবি বেটা যে আমি একটা তুই তো মানুষ মাল সবসময় কিনস, ফোন ধরি। খালি মাল কিনতে ব্যস্ত থাকস। আমি এই একটা জানোস মানুষ না, বললাম না, আমারে যেখানে থাকি, আমেরিকা থেকে যেকোনো যেসব জায়গায় জিনিস থাকি না কেন, দিছে আমি ফোন ধরি। এগুলো আমি ইউজ করতে পারি না। আমি সিগারেট ফোন দিছে, ধরি, আমার হাত বিজি থাকে, আমি ফোন ধরি। ঠিক আছে, ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, আল্লাহ কারো আর হাফেজ ডিস্টার্ব দোস্ত। করুম না। ঈদ মোবারক না সবাই, ঈদ সমস্যা ওকে নাই। মোবারক। দোস্ত, ঈদ ঈদ ওকে মোবারক, মোবারক। ঈদ দোস্ত, মোবারক। ঈদ মোবারক, ভালো আল্লাহ থাক। হাফেজ। আল্লাহ হাফেজ দোস্ত, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ